아주 맛있는데. নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হইল সকালবেলা, সকালে আমাদের খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ বাবু, এখন আবার এই জায়গায় বসলাম, বাবুরে একটু চুল দাড়ি কাটিয়ে দেওয়ার জন্য। বাবুর একটা সেই কাটিং দিয়ে দিয়েছি, আর লুকিং জাস্ট ওয়াও হইব, বুঝছো? কত কি হইব? লুকিং জাস্ট ওয়াও। পাগল আস্তে আস্তে বাবা। কেমন হয়েছে? পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে না? আয়না থাক দেখা হবে না। বাবুর একটা সেই কাঠিন দিয়ে দিচ্ছে, কেন বাবু? বাবুরে বলে খালি ই দেখা যায়, বুড়া বুড়া দেখা যায়, আনস্মার্ট না? এবার দিয়েছে একবারে। এবার বাবুর হলো স্মার্ট বানিয়ে দিছি। বাবু এদিকে তাকাও, কেমন হলো? বৌমার যে গাও কেমন আছে বৌমা? কালার করলে সুন্দর হবো। করো জীবনে কোনো কাম ধরা করলাম না, ছেলের কামও ধরলাম নাকি? হ্যাঁ, তা বলো না? হ্যাঁ, এটা ছিলাম দিয়ে হেলাই কাম তো পারি। হ্যাঁ, না দাঁড়া নাকি মেশিন দিয়ে চুলগুলো কাটে দিছি।
কাক তোকে আমি আসলে তারপর সাথে মেশিন আছে, মেশিন দিয়ে স্ট্রেস করে দিলাম। আরে দেখেন না কি করছে, এই যে রেখে দিছি। সেই সে তাই না বাবু, নিচে নিচে তোর বড় ছিল এটার মধ্যে একটা গাঠি তো ও না, এটা খাওয়া যাবে নাকি? তো সকালবেলা তো দেখলেন বাবারে সেভ করে দিতেছিল, তারপরে আর কি তখন আর কি পরে আমার ভাইয়ে ফোন দিছিল, ভাইয়ে ফোন দিয়ে আর কি একটা দুঃসংবাদ দিছে। তো আমাদের পিসাতো ভাই আছে, পিসাতো ভাই মারা গেছে হচ্ছে কালকে, কিন্তু আর কি সবাই আজকে জানছে। তো তারপরে আমরা দেখতে গেছিলাম, তো ওইগুলো আর কি ভিডিও করা হয় নাই, ফোন দিছে, ফোন দিয়ে বলছে, তারপর আর কি ওই জায়গায় চলে গেছি। তো যেন আর কি একটু দেখাইছি, তো আপনাদের দেখাবো। তো হঠাৎ করে আমার ওই ভাইটা মারা গেছে, অল্প বয়সী, তেমন বয়স না, অসুস্থ হয়েছিল, তার আর কি নাক মুখ দিয়ে রক্ত পড়তো। তারপরে আর কি ডাক্তার দেখাইছিল, তখন আর কি কোনো কিছু ধরা পড়ছিল না, ওইরকম ওষুধ দিয়েছিল, ওই ওষুধগুলো আর কি খাইতে বলছিল, তারপরে আবার ডাক্তার দেখাইতে বলছিল। পরে ওর নাকি আবার একটু মানে খারাপ টারাপ লাগছে, তারপরে আবার ঢাকা গেছিল, ঢাকা যেয়ে ওই জায়গায় কালকের আগের দিন গেছিল ঢাকা, ওই জায়গায় আর কি দেখাইতে গেছে, তখন আর কি ওরা ভর্তি রাখছিল 2 দিন, কালকে রাত্রে আর কি আর আইসিইউতে রাখছিল, তাই না? তাই তো বললো, আইসিইউতে রাখছিল, পরে আর কি মারা যায়। ওই জায়গায় আর কি হাসপাতালে আসছিল আমাদের ব্যাগনা লাগে, মানে ওরও ব্যাগনা লাগে, ব্যাগনারে আর কি হাসপাতালে নিয়ে গেছিল, আর কেউ তখন যায় নাই। পরে ডাক্তার আর কি ওই দিন আর বলে নাই যে সে মারা গেছে। পরের দিন আর কি সকালবেলা বলছে ব্যাগনার কাছে যে তোমার মামা আর নাই, মারা গেছে।
পরে আর কি সবাই জানতে পারে, পরে আর কি আমাদেরও সবাই জানাইছে, পরে আর কি গেছি। তো আপনাদের একটু দেখাইছি আর কি, ওরকম ভাবে ভিডিও করি নাই, তখন আর কি মন মানসিকতা ওরকমই আসছিল না, একটু ভিডিও করে রাখছি যে এটা মনে করে এর আজকে তো শেষ দেখা, আর তো দেখতে পারবো না, এর জন্য আর কি ওইটা মনে করে একটু ভিডিও করে রাখছি, ওইটাই আর কি আপনাদের কাছে শেয়ার করবো, ভিডিও করে রাখছি, পরবর্তীতে দেখতে পারবো যে আমাদের একটা ভাই আসছিল, মানে এটা আর কি ভাই ভিডিও করা। তো আর কি বলবো, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, সে যেন পরকালে ভালো থাকে, ভালো জায়গায় স্থান পায়, আর এইটুকু আর কি বলবো। তোমাদের যখন যাই তখন মানে সময় মানে ইরা বাজে 11টা মতো না, আমরা যখন গেছি ওরকম ভাবে কেউ আসছিল না, গেছি দেখে আবার এসে পড়ছি, বেশি সময় আমরা বেশি সময় নেই নাই। আবার এই যাওয়ার ব্লগটা হয়তো আমার আরেকটা চ্যানেল আছে ভিলেজ ব্লগার, ওইটাই দেখতে পারবেন। তো এটা গেছি, ও আগের ভিডিওতে মনে হয় বলা আছে ভিলেজ ব্লগার, ওটা মনে হয় বলা আছে যে স্ট্রোক করে মারা গেছে, তখন তো আর কি ওই রকম ভাবে জানা নাই, জানি না, ওটা কেউই জানে না, অসুস্থ কাউরে বলেও নাই, যে অসুস্থ ছিল সে আর কি কাউরে বলে না। আর যে মারা গেছে তার হইলো একটা ছেলে একটা মেয়ে না, ওই আমাদের অটল দা যে মারা গেছে, তো সেম সমবয়সী হবে ওরকমই, একটা ছেলে একটা মেয়ে, ছোট মেয়েরাও ছোট, এখনো বসতে পারে না, তাই না? আর তোমার দাদা কি করতো, চালাইতো, সিএনজি চালাইতো না, সিএনজি চালাইতো। আসলে অল্প বয়সে মারা গেলে সবাই অনেক কান্নাকাটি করতেছে, বেশি কষ্ট হয় আর কি। একটা তার যেমন মা বাপ আছে, মানে বয়স হয়ে গেছে, এখন যদি আসলে কারো কথা বলা লাগে না, কিন্তু এখন যদি তারা চলে যেত যে কেউ একজন, তাহলে কিন্তু এতটা খারাপ লাগতো না, সবাই অনেক খুশি হইতো, কারণ মানুষ বুড়ো হইলে চলে গেলে সবাই কিন্তু অতটা করে না, যেহেতু ঘরে পড়ারছে হাত পাও মানে চলাফেরা থাকতেই যাওয়া ভালো। তো ঘরে পড়ে থাকলে আসলে সবারই কষ্ট, যে পড়ে তারও কষ্ট, আর যারা টানা হিচড়া করে তাকেও কষ্ট। আর যদি এরকমই যে অল্প বয়সের মানুষ যদি চলে যায়, তাইলে মনে করেন যে এটা আসলে কেউ মেনে নিতে পারে না, এটা মানা অসম্ভব। তো গেছিলাম এমুর থেকে, আমি আর ওর মা বাবা গেছে, ওর মা গেছে, মানে আত্মীয় স্বজন যারা যারা সবাই গেছে। মানে এটা আসলে মানুষ শুনে, আমি তো কখনো দেখি নাই, আমার সাথে কখনো দেখা হয় নাই, তাই না? আমি দেখি নাই কখনো। যে আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে এলো না, 2 বছর আগে থেকে আর কি, মানে আগে আইতো আমাকে বাড়িতে না, আগে এইতো মন চাইলে, যখন মন চাইতো তখন এইতো, তারপরে আর কি বিয়ে টিয়ে করছে, মানে মন মানসিকতা অন্যরকম, কাজের উপরে থাকে, এর জন্য আর কি অন্যরকম ভাবে আহে না, এর জন্য আর কি তোমার লগে দেখা হয় না। ওই তো সকালে বাপুরে একটু করে দিছি, শেপটে মানে যে চুল টুল কাটিং করে দিছি, এই সময় আর কি ওই খবর আইছে, তখন খালি ধুয়ে আর কি গেছে বাবুর ইটা কাইটে, চুল কাইটে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সে যেন পারে ভালো থাকে, এটাই কথা। এখন হইলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। তো গেছিলাম তো আটোভাঙ্গা, ওই জায়গা থেকে আস্তে আস্তে সন্ধ্যার একটু আগ মুহূর্ত, এখানে চান টান করা হয়েছে। হাঁস এসে পড়ছে, হয়েছে হয়ে গেল গা, পেট ভরা। যা এই 7-8টা বড় হইল না,
হ্যাঁ হিয়ালে ধরবো যা হ্যাঁ হিয়ালে ধরবো যা 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 যাও 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 হিয়ালে ধরবো না আজকে সকালে পর ঘাস কাটছিলাম ঘাস টাস খাইটা বেঁধতে আইছি বাবুরে খেয়ে টেট করে দেবেন তো তোমার আর কিছু হইতে তেমন তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা আজান দিয়ে দিছে তো আজকে ভিডিও করা করবো না আজকে এবং তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।